আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুক্তা সুলতানা ফ্রম 𝑴𝒔 কুকিং গ্যালারি। দেখতে দেখতে কিন্তু পবিত্র রমজান মাস চলেই এলো, আর তাই এই রমজান মাসে যদি আমাদের কাজ কিছুটা গুছিয়ে রাখা যায় তাহলে ইবাদতের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। ইফতারের সময় বেগুনি আমাদের সকলেরই পছন্দের তালিকায় থাকে। সেই কথা মাথায় রেখে আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো বেসন প্রিমিক্স। এই বেসন প্রিমিক্স রেডি করা থাকলে আপনার বেগুনি তৈরির কাজটি হবে আরও সহজ। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসন প্রিমিক্স তৈরির জন্য আমাদের লাগবে 3 কাপ বেসন, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে চেলে নিব। আপনি যদি আরও ফ্লেভারফুল বেগুনি চান সেক্ষেত্রে এখানে 1 চা চামচ গার্লিক পাউডার এবং 1 চা চামচ জিঞ্জার পাউডার ইউজ করতে পারেন, না দিলেও চলবে। চেলে নেওয়ার পর সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেসন প্রিমিক্স। এবার একটি পরিষ্কার শুকনো জারে বেসন প্রিমিক্স সংরক্ষণ করব সারা মাসের জন্য। এই বেসন প্রিমিক্স দিয়ে আপনাদেরকে এখন আমি তৈরি করে দেখাবো ফুলকো ও মচমচে বেগুনি। বেগুনির ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন প্রিমিক্স। এই 1 কাপ বেসন প্রিমিক্সের জন্য আমার পানি লেগেছিল 1 কাপ। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা পানি ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা অথবা কুসুম গরম পানির কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করেছেন আমি এখানে সবগুলো পানি কিন্তু একেবারেই মিশিয়ে দেইনি, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মেশাতে হবে। একসাথে সবগুলো পানি দিয়ে দিলে দেখা যায় যে অনেক সময় ব্যাটারটি খুবই পাতলা ধরনের হয়, আর এই ব্যাটার দিয়ে কখনোই আপনার বেগুনি সুন্দর ও পারফেক্ট হবে না। এই যে ব্যাটারটি ঠিক এই রকম ঘন হতে হবে। পারফেক্ট এবং মচমচে ও ফুলকো বেগুনি পেতে হলে অবশ্যই আপনার ব্যাটারটি 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। 2 ঘন্টা পর আমার ব্যাটারটি বেগুনি তৈরির জন্য পারফেক্টলি রেডি। বেগুনি তৈরির জন্য বেগুনগুলো একটু মোটা করে স্লাইস করলে বেগুনিগুলো উপরে ক্রিস্পি এবং ভেতরে জুসি হবে। বেগুনি ভাজার সময় খেয়াল করবেন তেল খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর এবার একে একে সবগুলো বেগুনি ভেজে নিব। আর এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে বেগুনিগুলো উপরে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বেগুনিগুলো এরকম লালচে বাদামি হলে তেল থেকে উঠিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিব। অনেকেই দেখা যায় তেল সহ বেগুনিগুলো সার্ভ করে থাকেন, তখন কিছুক্ষণ পরে দেখা যায় যে বেগুনিগুলো আর ক্রিস্পি থাকে না। আমার বেগুনিগুলো দেখুন উপর থেকে কতটা ক্রিস্পি এবং ভেতরে কতটা ফুলকো আর জুসি হয়েছে।
আপনারাও বেসন প্রিমিক্স তৈরি করে এভাবে বেগুনি তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরগুলো কেমন হয়েছিল। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।